নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, যে মানুষটিকে দেখার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার উপরে বসে থাকেন। যে মানুষটার সান্নিধ্য পাওয়াই কিন্তু বিশাল ব্যাপার। যে মানুষটি ছোট থেকেই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত এবং বহু রোমাঞ্চকর, বহু শিহরণ জাগানো কিন্তু প্রত্যেকটা মুহূর্তের তিনি সাক্ষী। এবং আমাদের সাথেও কিন্তু বহু সময় তিনি ভাগ করে নিয়েছেন তার সেই ছোট ছোট সাক্ষী থাকা মুহূর্তগুলোকে, যেগুলো শুনে আমরাই সত্যি সত্যি হতবাক হয়ে গিয়েছি। কারণ মানুষের সাথে এরকমও ঘটে, এটা কিন্তু খুবই অবিশ্বাস্য ব্যাপার। আর যে মানুষটি সত্যি সত্যি তন্ত্র সাধনার সঙ্গে নিজেকে নিযুক্ত করে ফেলেছেন এবং যে মানুষটি খুব অল্প বয়স থেকেই জেনে গিয়েছেন যে তার জীবনটা তিনি পুরোটাই নিয়োজিত করেছেন মানুষের সেবার মধ্যে দিয়ে, যে মানুষটার বড় হয়ে ওঠাই কিন্তু মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করা, এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষের সান্নিধ্য পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। সেই মানুষটি আর কেউ নন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। যে মানুষটি ইতিমধ্যেই বহু মানুষের উপকারে উপকৃত এবং যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চেয়েছেন যে মানুষের উপকার হোক, মানুষের ভালো হোক এবং মানুষ আগামী জীবনটা খুব সুন্দরভাবে কাটাক। যে মানুষটাই ইতিমধ্যেই কিন্তু এপিজে আব্দুল কালাম 2024 সম্মানে সম্মানিত, এছাড়াও কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর জাতীয় পুরস্কার 2024-এ পুরস্কৃত। এমন একজন মানুষ, যে মানুষটি 1008 উপাধিতে ভূষিত, স্বর্গীয় মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজের দৌহিত্র এবং যিনি শৈশব থেকে এই তন্ত্র সাধনা করছেন। 2005 সাল থেকে যিনি মিডিয়ার সঙ্গে যুক্ত, তিনি চোখের সামনে বহু তান্ত্রিকের জন্ম হতে দেখেছেন। এমন একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধক দেবাশিস মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। সবাইকে বলি ভালো করুক, মঙ্গল করুক, সবাই ভালো থাকুন। আর কি বলবো, মানে আমি বড় বড় কথা তো বলতে পারি না, ছোট ছোট মানুষ, ছোট ছোট কথা বলাই ভালো। কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেবী নিত্যং কামেশ্বরী নমস্তুতে। হে মা কামাখ্যা, তুমি যেখানেই থাকো ভরসা রাখি, আশা রাখি, আমাকে যখন ভালো রেখেছো ধরা ভূমিতে সকলটা প্রাণীকে, সকল প্রাণীকে, যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণী, শুধু আমার মধ্যে প্রাণ আছে আমি প্রাণী না, একটা টিকটিকি আরশোলা তারও প্রাণ আছে, সকল প্রাণীকে তুমি সুরক্ষিতভাবে রাখো। আর আপনারাও মাকে বলুন, মা কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেবী নিত্যং কামেশ্বরী নমস্তুতে। মা সবাইকে সুরক্ষিত রাখো। দেখবেন সবাইকে সুরক্ষিত রাখলে মানে আপনাকেও সুরক্ষিত রাখবে। সুতরাং এইভাবে অনুষ্ঠানটা আজকে আমরা শুরু করছি মা কামাখ্যার নাম স্মরণ করে। শুধু বলবো ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন, যাতে শেষ জায়গায় গিয়ে না আমরা স্বর্গ লাভ করতে পারি। এই জীবনে জ্বলে জ্বলে তো নরকবাস করে যাচ্ছে অনেকেই, পরবর্তীতে যেন নরকবাস না করতে হয়, এই কামনাটাই করি আমি সবার জন্য। আমাদের অনুষ্ঠানের সময়টা ভীষণই অল্প পরিসর, তার মধ্যে হয়তো সব কথা বলা হয়ে ওঠে না, কিন্তু আমরা সব কথা হয়তো দাদার থেকে শুনতেও পারি না। কিছু কথা তো রয়ে যায়, কিছু সমস্যা হয়তো রয়েই যাচ্ছে, যার সমাধান হয়তো এইটুকু সময়ের মধ্যে পাওয়াটা একদমই সম্ভব নয়, কিন্তু আপনাদের পক্ষে অবশ্যই সম্ভব। কারণ দাদার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে সঠিক দিশা। আপনার জীবনটাকে যদি আপনিও সঠিক দিশা এবং দশা দেখাতে চান এবং সঠিক পথে চালিত করতে চান, তাহলে কিন্তু অবশ্যই দাদার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতেই হবে। আর যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধু দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার জন্যই অবিলম্বে দাদার সাথে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নম্বরে। আপনাদেরকে অনেক অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে অন্তত 2 থেকে 3 দিন আগে আপনারা বুকিং করবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন দাদার কিন্তু বিভিন্ন জায়গাতে চেম্বার রয়েছে, দেশে বিদেশে দাদাকে যেতে হচ্ছে, বিভিন্ন মানুষের কিন্তু সান্নিধ্য দাদাকে পেতে হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষকেই দাদা চাইছেন যাতে তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করেন। তার জন্যই কিন্তু দাদার প্রত্যেকটা চেম্বারে দৌড়ে দৌড়ে যাওয়া। এবং আপনাদেরকে জানাচ্ছি, যারা ইতিমধ্যেই চেম্বারের সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু অবশ্যই নিজের বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুদীপ হালদার বলছি, রানীহাটি থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে না, আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলবেন। 1991। 21 অক্টোবর। 21 অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা। সকাল 9টা। 1998 বললেন বোধ হয়। সকাল 9টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান রানীহাটি।
রানীহাটি। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে, একটু জোরে কথা বলবেন। আমার প্রশ্ন হচ্ছে মানে আগামী দিনে আমার কিভাবে কি চলতে পারে এবং আমার কাজের পদ্ধতিটা কিভাবে কি হতে পারে। আচ্ছা, কাজকর্ম প্রশ্ন। আপনার জন্ম বুধবারে, তাই তো? হ্যাঁ বুধবার দিনকে আপনার জন্ম। হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি তুলা রাশি, আচ্ছা আর আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। আচ্ছা সুতরাং মনের জোর, কনফিডেন্ট লেভেলটাকে আগে তৈরি করুন, কনফিডেন্ট লেভেলটাকে আগে তৈরি করুন। কারণ আপনার তুলা রাশি এমনি হালকা রাশি, আপনি অল্প একটুতে ঘাবড়ে যান। আপনার এটা হচ্ছে একটা বড় সমস্যা, ছোট জিনিসটাকে বড় করে দেখেন। চতুর্থে বৃহস্পতি কেতু, অসুবিধে কিছু নেই। কিছু গুপ্ত শত্রুর হাত থেকে আপনাকে রেহাই পেয়ে চলতে হবে। অযাচিত শ্রাদ্ধ বাড়ি খাবার খাবেন না, যাত্রা বাড়িতে খাবার দাবার খাওয়া এড়িয়ে চলুন। কেরিয়ার নিয়ে যদি প্রশ্ন করে থাকেন, আপনার 1 2 3 4 5 ষষ্ঠে শনি। শনি কিন্তু তুলা রাশিতে, শনির অবস্থান কিন্তু খুব ভালো, কিন্তু আপনার আত্মবিশ্বাসটা খুব কম। আপনি চট করে ভয়ও পেয়ে যান, কেউ কিছু যদি ধমকি দেয় তাতেও ভয় পান। আপনার রাশিটা হালকার দরুন এই অবস্থা। সুতরাং এমন কিছু ব্যাপার আপনার মধ্যে ঘটেনি, তবে এখানে দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। দশমে রাহু আর মঙ্গল, একটা 20 যোগ। দশম মানে আয়ের স্থানে রাহু মঙ্গল একটা 20 যোগ যেখানে বসে রয়েছে। রাহু অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9। আপনার ভাগ্যস্থানকে দেখছে, নবম ঘরকে। অ্যান্টি ক্লকওয়াইজ নবম ঘরকে, ভাগ্যস্থানকে দেখছে রাহু। এতে কি হচ্ছে, আপনার আর্থিক ক্ষয়ক্ষতি পরিমাণটা প্রচুর বেড়ে যাচ্ছে। আচ্ছা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন, এবং দূর থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তারাও কিন্তু অবশ্যই যে কোনো কার্য করার জন্য কিন্তু যোগাযোগ করতেই পারেন। অন্তত 2 থেকে 3 দিন আগে বুকিংটা কিন্তু অবশ্যই করাতে হবে। দাদা, আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটা ভীষণ জানতে ইচ্ছা করছে, এই যে আমরা সামনে জিনিসগুলোকে দেখতে পাচ্ছি টেবিলে, যদি এটা সম্বন্ধে একটু দর্শকদের কিছু বলেন। ওইটা একটা শিব ঠাকুর তো না? একদম। ওজনটা দেখো তো কত। হ্যাঁ, মানে প্রথম দিকে মনে হচ্ছিল খুবই হালকা, তুলতে পারছিলাম না আর কি। এখন ওজনটা বুঝতে পারছি। ভীষণ ভারী, হ্যাঁ সত্যি। ইটস অ্যান মার্কারি শিবলিঙ্গ, এটাকে বলা হয় পবিত্র পারদের শিবলিঙ্গ। আচ্ছা, আমি একটু দর্শকদেরকে তুলে দেখাচ্ছি এই শিবলিঙ্গটা। দেখুন মানে কি অসম্ভব সুন্দর দেখতে, এবং ভীষণ ভারী কিন্তু একটি শিবলিঙ্গ। মানে আমি প্রথম দিকে তুলতেও পারিনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে সত্যি ভীষণ ভারী, মানে এক হাতে তোলা কিন্তু সম্ভব নয়। দাদা একটু বলুন। এটা বাড়িতে রাখলে, এটা যদি ঠিকভাবে বাড়িতে রেখে, উত্তর দিকে মুখ করে রেখে গঙ্গা জল আর কাঁচা দুধ দিয়ে শুধু যদি স্নান করায়, বেলপাতায় যদি সন্তান অবাধ্য হয় তার নাম লিখে বাবার মাথায় চাপায়, সন্তান বাধ্য হবে। স্বামীর রোজগার যদি কম থাকে, আয় রোজগার যদি লিখে বাবার মাথায় চাপায়, তাহলে কিন্তু স্বামীর রোজগার বাড়বে। বাড়িতে যদি বাস্তুর দোষ থাকে, যদি লিখে রাখে বা বেলপাতা লিখে বাস্তু দোষ সমগ্র, তাহলে সে বাস্তুর দোষ কাটবে। এমনকি বাড়িতে যদি কেউ ক্ষয়ক্ষতি করে থাকে, শুধু যদি লিখে দেয় যে ত্রাহিমাম, বেলপাতায় যদি লিখে দেয় চাপায়, তারপরে মানে বাস্তুদোষ আর শত্রুর থেকেও মোকাবিলা করার মতো একমাত্র পারদের শিবলিঙ্গ পারে। আর এই পারদের শিবলিঙ্গ আমি, তুমি, আমার বাবা, তোমার জ্যাঠা, তোমার কাকা, আমার কাকা, এদের থেকেও পুরনো যারা আছে হরিদ্বারে, ঋষিকেশে, লক্ষ্মণঝোলা, কেদারনাথ, বদ্রীনাথ, 4 ধামে যত যোগী পুরুষরা আছে, তারা কিন্তু পারদের শিবলিঙ্গ ছাড়া অন্য কোনো শিবলিঙ্গে পুজো দেয় না। তার কারণ এই যে একটা পারদের শিবলিঙ্গ তুমি তুলে ধরে আছো, এই একটা শিবলিঙ্গে যে ধরেছো, এখন তোমার যে যতটা ভাগ্যবান তুমি, যে সুফল তুমি পাবে, এরকম 100টা যদি ছোট ছোট পাথরের শিবলিঙ্গ তোলো, সেটা তো তুমি পাবে না, একটাতে যতটা সুফল পাবে। মানে আপনারাও দেখতে পেলেন যে কি স্পিরিচুয়াল শক্তি রয়েছে এই শিবলিঙ্গের মধ্যে, যে কোনো সমস্যার সমাধান কতটা কিন্তু সিল্কি, বাবা উপরে পাঠাতে হাত দিয়ে পারেন। দেখো কতটা একদমই তাই, স্মুথলি। মানে ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর দেখতে আর কি। মানে এটা আমি রেখে দিচ্ছি দাদা। তো নেক্সট আমি একটু এটাতে একটু যাচ্ছি, যদি এটা একটু দর্শকদেরকে বলেন, আমি এটা একটু দর্শককে দেখাতে চাইবো আর কি। এটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টাল প্ল্যান্ট। আচ্ছা। এই ক্রিস্টাল প্ল্যান্টটা হচ্ছে যাদের দোকানে বেচা কেনা কমে গেছে বা কমে যাচ্ছে, তারা যদি দোকানের পেছনে একটা সাইড এটাকে রেখে দেয়, যখন সূর্য উঠবে, সূর্যের রেটাই ক্যাচ করে নেবে ক্রিস্টালগুলো। সো এটার মধ্যে লোকের বাস্তু দোষ, মানে একটা অনুষ্ঠানে বলেছিলাম না, কেউ শ্মশান থেকে হোক আর মাঠ থেকে হোক দোকানে ঢুকে যাচ্ছে, এতে দোকানের ভাইব্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভাইব্রেশনটাকে ইকুয়ালাইজেশন করার জন্যই ক্রিস্টাল ব্যান্ড, যার জন্য কে কোন রঙের জুতো পরে আসছে এটা কিন্তু বলতে পারি না আমরা। কেউ সাদা, কেউ কালো, কেউ হলুদ, কেউ নীল। ক্রিস্টালগুলো দেখো কোনোটা এক কালার নেই কিন্তু। একদমই তাই। ঠিক আছে, অনেকগুলো কালার, অনেকগুলো কালার আছে। সুতরাং এই কালারে এটা রেখে দিলে কি করবে, যত নেগেটিভ এনার্জি আছে ওটাকে দূর করে দিয়ে সূর্যের থেকে পজিটিভ এনার্জি নিয়ে দোকানটাতে একদম পুরো ফ্রেশ করবে। তাতে কি হবে, দোকানের সেলটা বেড়ে যাবে। বাহ, আপনারাও জানতে পারলেন যে যাদের এই মুহূর্তে প্রবলেম আর চলছে দাম বেশি না ব্যাটারি কিন্তু। সমস্যাতে। দাম বেশি না কিন্তু আচ্ছা। এগুলো।
এগুলোর দাম হচ্ছে 2000 টাকা করে দাম। বাহ, মানে খুব অ্যাফোর্ডেবল জিনিসের একদম, মধ্যে মানুষ কিন্তু নিজেদের একদম। জীবন কিন্তু উন্নত এই যে করতে পারদের পারে আর কি। শিবলিঙ্গ তুমি দেখালে, যেটা দেখালে সেটা হচ্ছে গ্রাম হিসেবে 20 টাকা করে গ্রাম। আচ্ছা, এবার তুমি 100 গ্রাম নিলে 2000 টাকা, 200 গ্রাম নিলে 4000 টাকা। মানে দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সাধারণ লোকেদের জন্যই হ্যাঁ, ভাবছেন, একদম একদম কোথায় পাবে এত গ্রাসরুট দাম দিয়ে লেভেলের দিয়ে জন্য করলে? লোকেদের জন্যই দাদা কিন্তু ভাবছেন, যারা খুব অল্প পরিসরের মধ্যে থেকেই অনেক উন্নতি করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি একটু আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ বলবেন ম্যাডাম, মেয়ের জন্ম তারিখটা, মেয়ের নাম বলবেন একটু। মেয়ের নাম হচ্ছে সুপর্ণা সাহা। সুপর্ণা সাহা, আচ্ছা। মেয়ের জন্ম তারিখ 18/5/2002, 18/5/2002। জন্ম সময় সকাল 8:50, সকাল 8:50। জন্মস্থান কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? মেয়েদের কেরিয়ারটা কি হবে না হবে সেটাই আর কি, কেরিয়ার নিয়ে প্রশ্ন। দাদার অনুষ্ঠান ভবিষ্যতে কি দেখেন? করবে আর কি। একদমই তাই। দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখা হয় দাদার অনুষ্ঠান, খুবই ভালো লাগে আমার দাদার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। 2002, তারপর 23 বছর বয়স। শনিবারে জন্ম কি? হ্যাঁ 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 হ্যাঁ, কর্কট রাশি। 23 বছর বয়স, মেয়ে তো। হ্যাঁ হ্যাঁ মেয়ে। 23 বছর বয়স। কেরিয়ারে এক জায়গায় আমার মনে হচ্ছে এক জায়গায় কাজ, কোনো চাকরি বাকরি করেছে। হ্যাঁ, লগ্নে বৃহস্পতি শুক্র করেছে। করেছে, কিন্তু যেহেতু দ্বাদশে রবি বুধ শনি মঙ্গল রাহু একেবারে গ্রহণ যোগ, বীজ যোগ লেগে আছে, কোনো জায়গায় স্থায়ী হচ্ছে না। না 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 তাই তো হচ্ছে না, এটা পার্মানেন্টলি কি করলে ভালো হবে সেটা জানি আর কি। সলিউশন বলতে গেলে আমি একটা কথা বলি, কেন যেহেতু লগ্নে বৃহস্পতি শুক্র আর দ্বাদশ ঘরে সব গ্রহগুলো এক ঘরে গিয়ে ঢুকেছে, রবি বুধ মঙ্গল শনি রাহু, সুতরাং এর একটা কথা হচ্ছে এখানে কি, এই দ্বাদশ ঘরটার মধ্যে না একটা চকলেট বোম ফাটাতে হবে। চকলেট বোম ফাটানো মানে সেই রকম টাওয়ার একটা পুজো করে কোনো একটা যন্ত্র তৈরি করতে হবে, যেটা পড়াতে হবে যেন ওগুলো ডিভাইড হয়ে যায় প্ল্যানেটগুলো। কেন রবি বুধের বুধাদিত্য যোগ, এদিকে রাহু আর মঙ্গল থাকলে কি, রাহু শনি মঙ্গল তিনটেতে আপনি বুঝতে পারছেন, তিনটেতে মানে তিনটেতে সাংঘাতিকভাবে বীজ যোগ, কোনো সাকসেস লাইফে দেবে না। সুতরাং এরপর সাকসেস লাইফ তো দূরের কথা, এরপর বিবাহিত জীবনটাও সুখের দেবে না। হয়তো কিছুদিনের সুখ, তারপরে কিন্তু দুর্ভোগ আরম্ভ হয়ে যাবে। তো আপনার দ্বাদশ ঘরের প্রতিকার মানে 12th হাউসের প্রতিকার একান্ত প্রয়োজন। আপনি হরোস্কোপটা খুলে দেখবেন বা আমাদের চেম্বারে আসবেন, আমি আপনাকে খুলে দেখাবো যে একটা ঘরে এতগুলো গ্রহ থাকা ঠিক নয়। এটা যতদিন থাকবে ততদিন আমি আপনাকে এই 2 মিনিটের প্রোগ্রামে মানে এত কিছু গুছিয়ে বলে বোঝাতে পারবো না, কিন্তু আপনাকে এটুকু বললাম যে এই ঘরটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা আপনার সামনে একটা খুব সুন্দর আংটি দেখতে পাচ্ছি, তো এই আংটিটার সম্বন্ধে দর্শকদের যদি একটু বলেন আর কি। এই যে নিচে জাংশা দেখতে পাচ্ছি আর কি, একদমই তাই। আমি দর্শকদের দেখাতে চাইছি, খুব সুন্দর দেখতে কিন্তু আংটিটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আংটির মধ্যেও একটি রুদ্রাক্ষ দেখা যাচ্ছে। যদি একটু দর্শকদেরকে দেখানো যায় তো আমি নিশ্চয়ই বলবো, যদি দাদা একটু বলেন এই আংটিটার সম্বন্ধে। এই আংটিটা এমন একটি আংটি, মানে আমি আপনাদের বলে রাখি, যে মা বোনেদের হাতে পায়ে গিঠুতে বা আর্থারাইটিসের পেন আছে, এই আংটিটা যদি ধারণ করে সেই পেন একদম, মানে আমি বলছি রোগ সেরে যাবে না, কিন্তু পেইনটা আপনি অনেক কম পাবেন, অনেক কষ্টটা কম পাবেন। এই আংটি আপনি কলকাতাতে কোথাও পাবেন না, এই আংটি একমাত্র আমার কাছেই আসে। আর বেশি দিন থাকবে না, আর হয়তো কিছুদিন পাবেন, তারপরে বিলুপ্ত হয়ে যাবে। যা জিনিস দেখছেন এগুলো হয়তো আর বেশি দিন আমার কাছে পাবেন না, এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। তো এই আংটিটা পড়লে কি হবে, রোগ সারবে না, কিন্তু আপনি কষ্ট থেকে একটু মুক্তি লাভ পাবেন, একটু ভালো থাকবেন। আর আংটিটা কিনতে হলে ওই যেখানে অ্যাড্রেসটা বলবে, অ্যাড্রেস এসে, আমি থাকি সে না থাকি, আপনারা প্রত্যেক দিন 10:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, রবিবার বাদে। আপনারা এসে আমাকে না দেখালেও চলবে, অনায়াসে এগুলো দাম করে ওজন করে কিনে নিয়ে যেতে পারে, কেন ওখানে লোক থাকে সবসময়, এগুলো কিনতে পারে। আর এই আংটিটার দাম কিন্তু বেশি না, এই আংটিটার দাম হচ্ছে 1100 টাকা। দাদা এই সামনে যে রুদ্রাক্ষের আমরা এই গাছটা দেখতে পাচ্ছি, যদি দর্শকদেরকে বলেন। এই রুদ্রাক্ষ গাছ হচ্ছে বাড়িতে রাখার জন্য। যে বাড়িতে দেবাদিদেব মহাদেবকে রাখবেন সেই বাড়িতে একটা রুদ্রাক্ষের গাছ রাখবেন। আর যখন সে মহাদেবকে পুজো দেবেন তখন একটাই মন্ত্র উচ্চারণ করবেন, ওং নমো ভগবতে রুদ্রায় নমো। তার মানে রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবের অশ্রু জল, ত্রিনয়ন থেকে যে জল পড়েছিল, জলের যে সিক্ত ধারা যেখানে পড়েছে সেখানে রুদ্রাক্ষের গাছ হয়েছে। আজকে আমিও একটা মন্দির আছে এক জায়গায় আমার, সেখানে যাই, সেখানে রুদ্রাক্ষ গাছ প্রতিষ্ঠা করেছি। রুদ্রাক্ষ গাছ সব জায়গায় জন্মায় না, ঠাকুরের আশীর্বাদে দুটো গাছ আমার বড় হয়ে গেছে রুদ্রাক্ষ। তো সেই হচ্ছে ওং নমো ভগবতে রুদ্রায়, ভগবতে ভগবান রুদ্রায় নমো।
তাহলে এটা দেওয়া মানে শিব ঠাকুর বাড়িতে আপনার পারদের শিবলিঙ্গ নিন চাই না নিন, বাড়িতে শিবের ফটো থাক, শিবলিঙ্গ থাক, যদি একটা গাছ নিয়ে আপনি বাড়িতে বসান, এই রুদ্রাক্ষ গাছটা, এটা একটা আর্টিফিশিয়ালি, কিন্তু রুদ্রাক্ষগুলো রিয়েল। এই রুদ্রাক্ষ বসালে কি হবে, মানসিক শান্তি প্রাপ্তি হবে, বাস্তু দোষ নাশ হবে, প্লাস দেবাদিতে মহাদেব অতি প্রসন্ন হবেন আপনার ব্যাপারে। বেশি কিছু না, এইটাই। আর এটার দাম হলো 1000 টাকা। বাহ, মানে তারা কিন্তু সবসময় ভাবছেন যে সাধারণ মানুষের জন্য তারা কিভাবে জীবনে ভালো কোথায় থাকতে পাবে পারে। বলো, এখন 25,000 টাকার পাথর, 50,000 টাকার পাথর কোথায় পাবে? পেটে দেবে না এই করবে, সব করবে। দাদা এই যন্ত্রটা নিয়ে যদি একটু বলেন আর কোন কি। যন্ত্রটা? এই যে এইটা একটু যদি বলেন। এটা? একদম। ও, এটা হচ্ছে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করতে অমনোযোগী বাচ্চাদের কথা বলছি, ক্লাস 3 থেকে আরম্ভ করে 10 অব্দি, যারা পড়াশোনা একেবারে মন বসছে না, এটা আমার তরফ থেকে একদম গ্যারেন্টি আছে। গণেশমুখী রুদ্রাক্ষ, ইন্দোনেশিয়ার গণেশমুখী রুদ্রাক্ষ, এটার মধ্যে ওয়ারেন্টি সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটটা ওখান থেকেই আসছে, আমি হাতে করে লিখে দিই না। এই রুদ্রাক্ষটা গলায় পড়াবেন, আপনি ধীরে 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 বুঝতে পারবেন আপনার ছেলের পড়াশোনাটা কোন দিকে এগোচ্ছে। 1000 লোক উপকৃত, শুধু 1000 বলবো না, হাজার হাজার লোক আমার এখান থেকে নিয়েছে, তারা উপকৃত। এই গণেশমুখী রুদ্রাক্ষ একমাত্র এডুকেশনাল পারপাসেই কিন্তু পড়ানো হয়, এছাড়া অন্য কোনো পারপাসে কাজ করে না। পড়াবেন আপনার সন্তানকে, আপনি দেখবেন কিভাবে বাধ্য হচ্ছে, কিভাবে পড়াশোনা করছে। দাদা এই প্রদীপটার সম্বন্ধে একটু যদি বলেন। এটা হচ্ছে দারিদ্র নাশ। ঘরে যখন দেখবেন অর্থ দারিদ্র প্রচন্ড হচ্ছে, প্রচন্ড অর্থের সমস্যা হচ্ছে, তখন এটাকে বলে অষ্টলক্ষ্মীর প্রদীপ। এই অষ্টলক্ষ্মীর প্রদীপটা আপনি বাড়িতে অনায়াসে সর্ষের তেলে জ্বালাবেন না, তিলের তেলে প্রদীপটা জ্বালাবেন, প্রত্যেকদিন জ্বালাবেন, এবং জ্বালিয়ে অষ্টলক্ষ্মীর জপটা করবেন। অষ্টলক্ষ্মীর জপ বলতে লক্ষ্মীর পাঁচালিতে যে স্তোত্রটা আছে, স্তোত্রটা পাঠ করবেন এবং মাকে জানাবেন। এই জানালে কি হয়, যে তিল তেলে জ্বালালে আপনার দারিদ্রতা নাশ হবে। আর এই অষ্টলক্ষ্মীর চৌকি যেটা দেখছেন, এটাও কিন্তু একমাত্র এখানেই পাবেন, এটাও কিন্তু কলকাতায় ইম্পসিবল, পাওয়া সম্ভব নয়। একদমই তাই, আমরা আবার আলোচনা আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি প্রদীপ রায় বলছিলাম। হ্যাঁ বলুন প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন। জন্ম তারিখ হচ্ছে 4 ফেব্রুয়ারি হুম 1988। 4 ফেব্রুয়ারি 1988। জন্ম সময়? সময় হচ্ছে দুপুর 3:35। দুপুর 3:35। জন্মস্থান? কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? আমার বিজনেস মানে ব্যবসাটা ভালো যাচ্ছে না। আচ্ছা, ব্যবসা সংক্রান্ত প্রশ্ন। বৃহস্পতিবার জন্মদিন আপনার? হ্যাঁ। আপনার রাশি সিংহ রাশি, মিথুন লগ্ন। আচ্ছা আচ্ছা। ব্যবসা কি কি বলেন, আর বলবেন ব্যবসা ভালো যাচ্ছে না? হুম দেখুন, আপনি কি একটা কথা বলে কিছু মনে করবেন না, আপনার ব্যবসা হয়তো খুব রিসেন্টলি, মানে এই 2025-এর লাস্টের দিক থেকে খারাপ হওয়া আরম্ভ হয়েছে, তার আগে মোটামুটি ঠিকঠাকই ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিকই কেন বলেছেন। খেয়েছে আপনার 2025-এ, কেন আপনার সাথে কোনো কারোর ওই শত্রুতার কারণে হোক বা কোনো কারণে হোক, আপনার বাড়ির ব্যবসার স্থানে কিছু বাজে কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে দেওয়া পসিবল রয়েছে। তার কারণ হচ্ছে লগ্নের দ্বিতীয় চন্দ্র আর কেতু, মানে আপনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছেন আস্তে আস্তে, যে ব্যবসাটা কবে ঠিক হবে আবার। মানে হঠাৎ করে বড় বড় ব্যবসা করতেন তো, হঠাৎ পড়ে গেছে। একদম ঠিক স্যার, ওরা জানাতেও জড়িয়ে গেছে, অনেক টাকা জানাও হয়েছে। শুনুন, আপনাকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না, আপনি একটা কাজ করুন, কারণ আপনার যা সমস্যা রয়েছে, আপনি পারলে একবার ফোনে যোগাযোগ করে একবার আমার সাথে দেখা করুন, কারণ আমি আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1/1 জগবন্ধু মোদক রোড, শোভাবাজার, সুতানটি ঠিক চেম্বারে। তাছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, গৌহাটি এবং বাংলাদেশেও পাচ্ছেন আপনারা দেবাশিস মুখার্জিকে। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে দেবাশিস মুখার্জির সঙ্গে। দাদা আমরা কিন্তু আপনার থেকে অনেক কথা শুনেছি, অনেক কাহিনী শুনেছি, তো আজকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আপনি তো দেশে বিদেশের অনেক শ্মশানে মহাতন্ত্র করেছেন, তো এই যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন, তাহলে তন্ত্র সাধনা মানে শ্মশানে গিয়ে করাটা কিরকম? শ্মশানে গিয়ে করাটা কিরকম মানে? মানে আমি বলতে চাইছি যদি এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করেন, এই যে শ্মশানের মধ্যে বসে যে তন্ত্র সাধনা করছেন, মানুষের ভালোর জন্য যে এত কর্ম করছেন, সেই এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করে নেন। এক্সপিরিয়েন্স মানে আজকাল এক্সপিরিয়েন্স বলতে গেলে আজকের ডেটের ওয়েব সিরিজের মতো হয়ে গেছে এক্সপিরিয়েন্স যদি বলি।
দেখো, তোমরা অনেকগুলো শ্মশান আছে, তারাপীঠ শ্মশান, কামাখ্যা শ্মশান, রাজরাপ্পা শ্মশানের কথা মন্দিরের কথা বলেছিলেন, কিন্তু আরেকটা বীরভূমে আছে একটা কঙ্কালীতলা। কঙ্কালীতলা একটা শ্মশান, যে শ্মশানে আমাকে 2009 সালে একজন বলেছিল, দেখাতে এসেছিল, বলছে আপনি তো এত শ্মশানে হোমযজ্ঞ করেন, আপনি কঙ্কালীতলায় ভয়ে আসেন না নাকি? কঙ্কালীতলা চিনি না, তোর ভয়ে আসবো? বলে আসুন না, একবার ঘুরে যান না, ভালো লাগবে। জঙ্গলের মধ্যে আবৃষ্ট মা কঙ্কালেশ্বরী রয়েছে। আমরা কঙ্কালীর তলা নামটা জানি, কিন্তু আমি যাইনি কোনো। বলে আসুন, ভয় পাচ্ছেন কেন, আমরা তো আছি, কিছু হবে না। আমি মানে ভয় বলতে কিসের ভয় বোঝাচ্ছেন? আরে ওখানে আসুন না, আপনি, আপনার মতো লোক দরকার আছে, আপনি আসলে বোঝাবো, ভয় দেওয়ার কিছু নেই, পুজো পাঠ হোমযজ্ঞ করে দেখুন না। কঙ্কালীতলা বলেছে। আমি 2009-10 সালের গল্প বলছি তো, তখন গাড়ি নিয়ে চলে গেছে একদম সিঁড়িতে শান্তিনিকেতন কঙ্কালীতলা হাজির। ওখানে খুব আতিথ্য আপ্যায়ন প্রচণ্ডভাবে করেছে। করে দুপুরবেলা শ্মশানে গেছি, কঙ্কালীতলা মায়ের মন্দিরটা দেখলাম। মায়ের তো কোনো মূর্তি নেই, ফটো একটা টাঙানো আছে। পেছনে একটা ছোট ডোবা আছে, ডোবার মধ্যে 6খানা বাঁশ পোতা আছে। বাঁশটা পোতা মানে এখানে বলা হয়েছে মায়ের কোমরটা ওইখানেই পড়েছে জলের মাঝখানে, ওই জন্যটা আইডেন্টিফিকেশন করে রেখেছে 6টা বাঁশ দিয়ে, যে এই ভেতরেই আছে। আর ওইটা বেনারসে কাশী বিশ্বনাথের সঙ্গে লিঙ্ক আছে, ভেতর থেকে জলটা। আচ্ছা, শ্মশানে যখন ঢুকলাম, তো আজকের বয়সটা তখনকার বয়সটা আকাশ পাতাল তফাৎ। তো যখন শ্মশানে ঢুকলাম, তখন দেখলাম যে ঠিক এরকম মাটির দুটো এরকম ভাবে ঢিপি করা আছে, আর মাঝখানে গ্রিল লাগানো আছে। আর সিমেন্টের প্ল্যাটফর্মে উঠে গ্রিল, ওর মধ্যে ডেড বডি পোড়ানো হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম, একটাও লোক নেই ওখানকার, মানে ফাঁকা দুদু করছে। ইতিহাসটা ঘাটলাম একটু, পেলাম জগদীশ বাবা তন্ত্র সাধনার ঘরে জাগিয়েছিলেন কঙ্কালীতলা শ্মশান, জগদীশ বাবা। ঠিক তারপর দেখলাম পঞ্চমুণ্ডির আসন, দেখলাম, শুনলাম, বুঝলাম। পরের দিন হাসতে হাসতে বললাম এবার আসি বন্ধু, বিদায় নি, আবার পরে দেখা হবে, আবার আসবো। তখন আমাকে বললো ওই লোকটি যে দাদা, আপনি যখন এবার এসে মাকে প্রণাম করে গেলেন, কিন্তু এখানে কিন্তু তন্ত্র কিছু করার চিন্তা ভাবনা করবেন না। আমি কেন? বলছে এখানে কিন্তু এটা কাঁচা শ্মশান, এটা তারাপীঠ না যে যা যা ইচ্ছা তা হয়। এখানে কিন্তু করলে কিন্তু নিস্তার নেই। 2-1 জন করতে গেছে, মারা গেছে কিন্তু একদম। আমি না না, আমি করবো না, আমার প্রাণের ভয় অনেক আছে। আমি চলে এসেছি। সেকেন্ড টাইম যখন গেছি, আমি ওখানে যখন পৌঁছেছি সেকেন্ড টাইম, তখন যে লোক আমাকে ইনভাইট করেছিল সেই লোকের ফোন করে আমি গেছি, সে আমার রূপ আর চেহারা থেকে ওর নিজের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি সরাসরি গাড়ি থেকে নেমেছি, হাতে খড়গ খাড়া নিয়ে নেমেছি। নেমে ওখান থেকে বলেছি আজকে কঙ্কালীতলা হোম 4খানা গাড়ি নিয়ে গেছিলাম, হোমের কাঠ ফাট সব কিছু, পাঠা ফাটা সব কিনে নিয়ে গেছিলাম। এবার সকাল 10টা বাজে মাকে দর্শন করতে দর্শন করে সকাল 10টায় বলি, এক হাতে বলি দিয়েছিলাম সকাল 10টার সময়। এবার সন্ধ্যেবেলা যখন হোম করতে ওখানে যাচ্ছি পঞ্চমুণ্ডির আসনে, তখন 4টে গাড়িকে বলছি হেডলাইট মেরে আলো করে দে, দেখি এখানে হোমে কি আটকায়। মায়ের নাম স্মরণ করে যে হোম কঙ্কালীতলা করেছিলাম, সেই হোম করার পর ওখানকার এসডিপিও পুলিশ প্রতি আমাকে ঘিরে ফেলেছিল যে এই লোকটার কোনো ক্ষতি না হয় যেন। এসডিপিও পুলিশ পুরো একদম কঙ্কালীতলা শ্মশানে ঘিরে ফেলেছিল, এই লোকটার যেন ক্ষতি না হয়। আর যখন আমি হোম থেকে উঠেছি তখন মনে হচ্ছে উন্মত্ত পাগলের মতো লাগছে, মাথা ঘুরছে আমার। ওই মাথা ঘোরা অবস্থায় আস্তে আস্তে সবাই বলছে এদিকে চলুন ওদিকে চলুন, কিন্তু পা কিন্তু আমার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ডিসব্যালেন্স হয়ে পা কিন্তু আমার সোজা চলে গেল মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দির ঘরটা মধ্যে ঢুকে ধাপাস করে বসে পড়েছি। বসে পড়ার পরে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে দূর থেকে হাসছে, বলছে কি সুন্দর পুজো হয়েছে, কি সুন্দর পুজো হয়েছে। নেশার আমার চোখে তাকিয়ে দেখছি। আমি সবাইকে দেখাতে বলছি, এরকম দেখাতে সবাই তাকাচ্ছে, বলছে এরকম করছে না। কি কি বেশ কিছুক্ষণ পর জল দিল, জল খেলাম, তারপর দিলাম না, সেই আওয়াজটা আর নেই। সুতরাং এর থেকে বড় এক্সপিরিয়েন্স আমি আর কি দেবো বলো তো? একদম মানে অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স শুনলাম। সত্যি মানে গায়ের মধ্যে সত্যি সত্যি কাটা দিচ্ছে মনে হচ্ছে। এরকম জলজ্যান্ত ভাবে মায়ের দর্শন পাওয়াটা কিন্তু সত্যিই অবিশ্বাস্য, এবং যে মানুষটি সত্যি সত্যি পেয়েছেন সেই মানুষটার যে কত রকম শক্তি রয়েছে তার মধ্যে, এটা কিন্তু অস্বীকার করার কোনো রকমের জায়গা নেই। আর তিনিই হচ্ছেন দেবাশিস মুখার্জি। আপনিও যদি চান নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে, সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, তিনিই হচ্ছেন দেবাশিস মুখার্জি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।